হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ হচ্ছে 24শে ডিসেম্বর, ক্রিসমাসের আগের দিন। তো আমরা ভাবলাম একটু ঘুরে আসি, কারণ যেহেতু ক্রিসমাসের দিন খুব ভিড় থাকে, সেজন্য আমি রেডি হয়ে বেরিয়েও পড়েছি। দাদার সাথেই যাচ্ছি, ও আমাকে রাজবাঁধে নামিয়ে দিয়ে চলে আসবে। তো চলো রাজবাঁধ পর্যন্ত যাই আগে। এই যে ও আমাকে নামিয়ে দিয়েছে, তারপর ও চলে গেছে। আমি বললাম যে এখান থেকে একটু হেঁটেই চলে যাব, কারণ বাস স্ট্যান্ড পর্যন্ত একটু হেঁটে যেতে হবে। সেই জন্য দাদা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আর তো চলো দেখি কখন বাস আসে। এই যে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি, অনেকজনই দাঁড়িয়েছিল। তো সামনে একটা বাস চলে গেল, দেখতেই পেলাম, কিন্তু ওটা দৌড়ে আর ধরলাম না, কারণ আবার আসবে, সেই জন্য। এই যে বাস পেয়ে গেছি। তো চলো বাস থেকে নেমে দেখাচ্ছি প্রথমে কোথায় যাওয়া যায়। এই যে বাসে থেকে নেমে পড়েছি, আর এখন এসেছে সিটি সেন্টার, দুর্গাপুর সিটি সেন্টারে। তো এখানে একটা চার্চ আছে, তো ভাবলাম সেখানেই প্রথমে যাব। তো ওখান থেকে হেঁটে চলে এসেছি কিছুটা। আর এই যে চার্চের সামনেটা খুব সুন্দর সাজানো হয়েছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই গেটটা করেছিল সামনে, খুব সুন্দর লেগেছে দেখতে। আসলে এখানে আমি এলাম অনেক দিন পর, 4 বছর আগে এসেছিলাম বান্ধবীদের সাথে। তো তারপর তো লকডাউন পড়ে গেছিলো, লকডাউনের সময় আর আসা হয়নি। তো আবার 4 বছর পর এলাম। আর এখানে সাজানোটা এত সুন্দর হয়েছিল কি বলবো। আর সামনের গেটটা থেকে এই জায়গাটা পর্যন্ত খুব সুন্দর লাগছিল দেখতে। আর তারপর ভেতরের অংশটা দেখো, এত সুন্দর সাজিয়েছিল চারিদিকটা। আমি তো শুধু ওপরটাই দেখছিলাম, এত সুন্দর লাগছিল। আর এই যে সামনেটা তো খুবই সুন্দর সাজিয়েছিল, দুটো স্যান্টা রেখেছিল। আর এছাড়া আরও অনেক জায়গা সাজিয়েছিল, কিন্তু এখনও ওদের সাজানোটা কমপ্লিট হয়নি, কারণ এসে পর দেখলাম যে এই যে এখানে আরও বেলুন টেলুন ফোলানো হচ্ছিল, সেগুলোও লাগাবে। যেহেতু কাল ক্রিসমাস, সেই জন্য আজই সব কমপ্লিট হয়ে যাবে। এখনও পর্যন্ত বেলুন ফোলাচ্ছিল, সেগুলোও লাগাবে, দেখতে খুবই সুন্দর লাগবে কাল। কিন্তু আগের দিন চলে এসেছি, কারণ ক্রিসমাসের দিন খুব ভিড় থাকে, ভিডিও করা ফটো তোলা তো যাই না, এত ভিড় থাকে, সেজন্য আগের দিন চলে এসেছি। আর এই যে সামনে ছিল একটা স্ট্যাচু, এটাতেও মালা টালা দেওয়া হয়, আজ দেয়নি, কারণ কাল ক্রিসমাস, কাল দেওয়া হবে। আর সেগুলো দেখতে দেখতেই চলে এসেছি ভেতরে। আর ভেতরের পরিবেশটা এত সুন্দর ছিল, দেখো কি বলবো, চারিদিকটা এত সুন্দর সাজানো ছিল। তো তোমাদেরকে একবার চারিদিকটা দেখায়, তোমরাও দেখো, তারপর তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এই যে এই সাইড দিকে একটা ছোট্ট ঘরের মতো করেছিল, এখানে সিনারিটাও দেখতে খুবই সুন্দর লাগছিল। আসলে এখানে চারিদিকে এরকম ছোটোখাটো সিনারি হয়ে থাকে, আর সেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। তো লাস্ট তোমাদের আরেকবার পুরো হলটা দেখিয়ে দিচ্ছি কীরকম কী সাজানো হয়েছিল। আর এছাড়াও তো তারপরে আবার বেলুন টেলুনও দেবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে। আর ওপরটা দেখো, জাস্ট ওয়াও, আমার তো এত ভালো লেগেছিল, মনে হচ্ছিল ওখানেই বসে থাকি। তো তারপর ওখানটা পুরোটা দেখার পর আমরা বেরিয়ে গেলাম সেখান থেকে। আর দেখো সামনে কত বেলুন ফোলানো হচ্ছে, মনে হচ্ছিলো একটা তুলে নিয়ে চলেই যায়। তো এগুলো আবার ডেকোরেট করা হবে, এই যে সব কিছু সাজিয়ে রাখা হচ্ছে। আর এই যে বাইরেও করেছিল এরকম একটা সিনারি টাইপের, সেখানে এখনও কাজ চলছিল। তো তাও আমি একটা ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। এই যে দেখো এখনও কাজ করছে ভেতরে, এখনও শেষ হয়নি। তো সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আর এই বাইরের জায়গাটা তো খুবই সুন্দর লাগছিল, আর বাইরেও কাজ হচ্ছিল। দাঁড়াও তোমাদের একবার দেখাই। এই যে এখানে এখনও রং করা হচ্ছিল, যেহেতু আজ এখনও কাজ শেষ হয়নি, কাল ক্রিসমাস আছে, কালকের মধ্যে সবই কমপ্লিট হয়ে যাবে। তো আজকে সেই জন্য সব ফাইনাল টাচ দিচ্ছিল আর কি। রং করাই হয়ে গেছিলো, ওগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছিল, আর এখানেও একটু একটু করে দিচ্ছিল। আর এখানে বাইরেও আছে দুটো স্ট্যাচু, ওইদিকে একটা দেখলে আর এদিকে একটা, খুবই সুন্দর জায়গা। তো তোমরাও আসতে পারো এখানে, আর খুব ভালো লাগবে তোমাদেরও এসে। তো চলো এখান থেকে দেখি আবার কোথায় যাওয়া যায়, যেহেতু আজ ঘুরবো করেই এসেছি, সারাটা দিন কোথায় কোথায় ঘুরবো সেটাও তোমাদের দেখাবো। এই যে তোমাদের আরেকবার বাইরের গেটটা পুরোটা দেখিয়ে দিই, আমার তো খুব সুন্দর লাগছিল। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটা জুসের দোকানে। আর দেখো কত রকমের ফল এখানে সাজানো ছিল, আমার দেখতেও খুব সুন্দর লাগছিল। যেহেতু ও কিছু বাড়ি থেকে খেয়ে আসেনি, তো প্রথমে ভাবলো আমি জুসই খাবো, তো চলে এলাম একটা ফলের দোকানে। তো এই যে জুস নিয়েছে, আর এটাই দুজনে মিলেই খেয়ে নেবো, সেজন্য দুটো স্ট্র নিয়েছি। তো এটা শেষ করে নিই, তারপর দেখি আবার কোথায় যাওয়া যায়।
সেখান থেকে বেরিয়ে পড়েছি আর এবার দেখি আবার কোথায় যাব। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর দুটো টেডি রাখা ছিল আর এখানে বিভিন্ন রকম ক্রিসমাসের জন্য জিনিসও রাখা ছিল। তো যাদের পছন্দ হবে তারা নিয়ে যাবে। আর আমার তো ওই টেডি দুটোই খুবই সুন্দর লেগেছিল। তো সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটা বসার জায়গায়, কারণ ভেবেছিলাম সিনেমা দেখবো এরপর, কিন্তু সিনেমা দেখার জন্য টাইম অনেক ছিল, সেই জন্য ভাবলাম একটু বসেই যাই। আর এই জায়গাটা তোমরা আগেও দেখেছো আমার বার্থডে ব্লগে। জায়গাটা বলেছিলাম আগে বসার জন্য, গল্প করা, আড্ডা দেওয়া খুবই ভালো। তো সেই জন্য ওখানেই চলে এলাম, একটু এখানে বসবো, তারপর আবার ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। এই যে আর একে দেখো, এ ভিডিও করলে সবসময় আগে আগে যাবে, বাবা বসার জন্য জায়গাটা আবার ফুও দিয়ে নিল। আর এটা আমি এনেছিলাম ওর জন্য, কারণ ও একটা গিফট পেতো আমার কাছ থেকে, সেটাই এনেছিলাম। আর এই পাঞ্জাবিটা নিয়েছিলাম ওর জন্য, ওর এটা খুব পছন্দ হয়েছিল। তোমরাও দেখে বলো যে পাঞ্জাবিটা কেমন লাগছে দেখতে। ওর তো খুব পছন্দ হয়েছে, এই দেখো ও বলছে দারুণ দারুণ হয়েছে। তো এটাই আমি ওর জন্য নিয়ে এসেছিলাম। তো তারপর ঢুকে গেলাম সিনেমা দেখবো করে, কিন্তু এখনও অনেক টাইম ছিল, তাও আগেই ঢুকে গেলাম। ভাবলাম একটু যাই উপরে গিয়ে ফটো তুলবো আর একটু বসে থাকবো, তো সেজন্য চলে এলাম উপরে। তো চলো উপরে যাই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর এই ওপরটাও একটু একটু সাজানো ছিল। আসলে এখানে যেরকম অনুষ্ঠান থাকে সেই অনুযায়ী এখানটা সাজানো থাকে। তো যেহেতু এখন ক্রিসমাস ছিল সেজন্য অনেক রকমের স্টার দিয়ে আর সাজিয়ে রেখেছিল। আর চলে এসেছি একদম উপরে, এখানটাও স্টার দিয়ে সাজানো ছিল, খুব সুন্দর লাগছিল। তো এই যে এখানে চলে এসেছি আর এখন সবাই টিকিটগুলো দেখাচ্ছে। এখানে টিকিটটা চেক হবে, তারপর ঢুকে গেছিলাম ভেতরে, একটু ফটো তুলেছিলাম এখানে, তারপর ঢুকে গেছিলাম ভেতরে। যেহেতু এখনও টাইম হয়নি সেজন্য আমরা বসেছিলাম। আর ঢুকে গেছি এখন সিনেমা হলে। আর আজ আমরা দেখব কাবুলিওয়ালা। সিনেমাটার প্রোমোটা দেখেছিলাম, এমনি ফোনেই দেখেছিলাম, এরপর দেখে বলবো যে কেমন কি সিনেমাটা। তো সিনেমা দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর সিনেমাটা সত্যি খুবই ভালো, তোমরাও দেখতে পারো। আমার তো খুব সুন্দর লেগেছিলো। আর তো এবার এখান থেকে বেরিয়ে যাব আর কিছু খাওয়া দাওয়া করব, কারণ খুব খিদেও পেয়ে গেছে। আর এটার নিচে এসে দেখি ওপরে সেরকম কিছু সাজানো ছিল না, কিন্তু নিচে দেখি খুব সুন্দর সাজানো হয়েছে। এই যে দেখো কত সুন্দর সাজিয়েছে, একটা ক্রিসমাস ট্রি আছে, স্যান্টা আছে, গিফট রাখা আছে, খুব সুন্দর ছিল। তো এখানে কটা ফটো তুলে নিলাম। তো তারপর চলে গেছিলাম কিছু খাওয়ার জন্য। আর এই যে সেই রেস্টুরেন্টটা যেটা তোমাদের আগেও ভিডিওতে দেখিয়েছি, আসলে এখানটা খুব ফেভারিট জায়গা হয়ে গেছে। আর এখানে খাবার দাবারও এত সুন্দর, সেজন্য সবসময় এখানেই চলে আসছি। আর তারপর নিয়ে নিয়েছিলাম একটা মেনু কার্ড, আর মেনু কার্ড দেখে খাবারও অর্ডার দিয়ে দিয়েছিলাম। অনেক দেরিও হয়েছিল, খিদেও পেয়েছিল। আর অর্ডারে দিয়েছিলাম বাটার নান আর চিলি চিকেন। আর এটার টেস্ট কিন্তু সেই ছিল। তো দেখা করছি আবার খাওয়ার পর। এই যে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, দারুণ লেগেছে খাবারটা। তো সেখান থেকে বেরিয়ে পড়েছি, এবার যাব বাস স্ট্যান্ডে। তার মধ্যে নিয়ে নিয়েছিলাম কেক, কারণ আমি ওকে ওর বাড়ির জন্য দিয়েছিলাম, ও আমাকে দিয়েছিল। তো সেখান থেকে চলে এসেছি বাস স্ট্যান্ডে। এবার বাস ধরবো এখান থেকে আর যাব সোজা বাড়ি, কারণ আজ অনেক ঘুরে নিয়েছি আর খেয়েওছি। তো এবার যাব বাড়ি। আর বাস স্ট্যান্ডে চলে এসেছি, বাসে চেপেও পড়েছি। তো বাসটা এবার ছাড়ুক আর বাস থেকে নেমে তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে বাস থেকে নেমেও পড়েছি আর আমাকে এখান থেকে একটু রেলগেট পর্যন্ত হেঁটে যেতে হবে। আর আজ যেহেতু দাদাও বাড়িতে নেই, ও আমাকে দিয়ে পর দুপুরে চলে গেছে ডিউটি। তো জানি না আমি আজ আর কিসে যাব, যেহেতু বাড়িতেও কেউ নেই। তো চলো রেলগেট পর্যন্ত হেঁটে যাই, তারপর দেখি কাকে পাই। আর আমি বিট্টুকেই বলেছিলাম আমাকে বাড়িতে দিয়ে আসার জন্য, কারণ আমি কাউকে পাইনি, সেজন্য দাঁড়িয়েছিল। তো আজ যাচ্ছি ওর সাথেই বাড়ি। তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই দিলাম, দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।